ফেনীর ওয়ালিমা খেতে গেলাম আর ওয়ালিমা খেতে গিয়ে কি করলাম, কেমন ছিল প্রোগ্রামটা, সব নিয়ে থাকবে আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, আই এম সারা ফ্রম মাই পেজ সারাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি আর আমার মামি বের হয়েছি রেডি হয়ে। আমরা মামি ভাগ্নি এত লেট করে বের হয়েছি যে অলরেডি সেখানে গিয়ে অনেক অবাক হয়ে গেলাম। কোথায় গেলাম? গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে। তো ফেনীর অনেক সুন্দর একটা ক্লাব। আমি আসলে জানতাম না ফেনীতে এত বড় একটা ক্লাব আছে। আর মূলত আসলে কিভাবে জানবো, কারণ আমাদের ফেনীতে থাকা হয় না, তেমন একটা আশাও হয় না। আর ওনাদের ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছবি তুললাম। এত পরিমাণে মানুষ আসা যাওয়া করছে, তো এখানে দাঁড়িয়ে ছবি তোলা আর ভিডিও করাটা অনেক টাফ হয়ে গেছে। তারপর আমি কিছু মামির ভিডিও নিলাম, মামি আমার কিছু ভিডিও করে দিল। তারপর আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আর আমরা এত পরিমাণে লেট হয়েছি যে কি বলবো, ভিতরে গিয়ে অনেকটাই অবাক হয়ে গেলাম। কেন অবাক হলাম তাও কিছুক্ষণ পর আপনাদেরকে বলবো। এখানে ডেকোরেশনটা আমি একটু আপনাদেরকে এক নজরে দেখিয়ে নিই। আমার কাছে ভালো লাগছে। এটা যদি রাতে বিয়ে হতো তাহলে মনে হয় আরও বেশি সুন্দর লাগতো। আমার কাছে দিনের থেকে রাতের বিয়েটা বেশি ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। দেখেন, কথা বলতে বলতে কিন্তু এখন আমরা ক্লাবের ভিতরে ঢুকছি। ক্লাবটা কিন্তু বেশ বড়ই আছে। ফেনীর অন্যান্য ক্লাবগুলো কেমন সেটা আসলে আমার কোনো আইডিয়া নাই, বাট ফেনীর এই ক্লাবটা, গ্র্যান্ড সুলতান, এই ক্লাবটা অনেক বড়। চট্টগ্রামের ক্লাবগুলোর মতনই বড় সড়ো আছে। আর এখানে দেখলাম যে একটা সুন্দর জিনিস দেখলাম, সেটা হলো দুইটা সেলফি বুথ করেছে। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। এই যে ওনার বান্ধবীরা, আন্টিটার বান্ধবীরা, ওই যে গেট টুগেদারে ছিল, ওনারা সবাই এখানে সবাই এসেছে শাড়ি পরে। তো সবাই ফটোশ্যুট করছিল, ভিডিও করছিল। তো আমার মামি গিয়েছে, গিয়ে ওনাদের সাথে কথাবার্তা বললো। তো ওনাদের সাথে দাঁড়িয়ে কিছু ছবি তুললো, ভিডিও করলো। আর আমার এরকম গিয়ে যাই ছবি তুলতে তেমন একটা ভালো লাগে না। মানে নিজের খুব ক্লোজ আত্মীয় না হলে আমি সচরাচর কারোর সাথে ছবি একটা তুলি না। আমি হলো আমার মতন করে ভিডিও করছিলাম। আর মাশাল্লাহ দিলে বউটাকে অনেক সুন্দর লাগছে। আর ওই দিন তো ওই ভাইয়াটা মানে জামাইকে দেখা হয় না, আজকে দেখলাম ওনাদের দুজনকে মাশাল্লাহ দিলে অনেক সুন্দর লাগছে। কেউ মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আমার মামির সাথে আবার নতুন বউটার কিন্তু শাড়ি ম্যাচ হয়ে গেছে। এটা কিন্তু কোনো বিয়ের প্রোগ্রাম ছিল না, ওনাদের বিয়ে প্রোগ্রামটা আগে হয়েছে। এটা জাস্ট ছেলেদের যে প্রোগ্রামটা থাকে ওয়ালিমা, সেটা করা হয়েছে। তারপরে আরেকটা দুঃখের বিষয় হলো সবার অলরেডি খাওয়া শেষের দিকে। শুধু হলো মানে ছেলের মা বাপ, মেয়ের মা বাপ ওরা খায় নাই, আর হাজব্যান্ড ওয়াইফরা খায় নাই, মানে বউ জামাইরা খায় নাই। এইটা হলো বোর ছোট দোনো বোন। বোর এটা পাশেরটা মেজো বোন আর মাঝখানেটা ছোট্ট বোন। তো এটা আমার সাথে ওনার কথা হয়েছিল যে তখন উনি বলেছিল। তো ওনার দুইটা ছোট বোন আছে, একটা ইন্টারে পড়ে, আরেকটা হলো পিচ্চি। তো ওনাদেরকে দেখছিলাম আর ওনার মা বাপ সবাইকে দেখছি। এটা আমি লাস্টে দেখাবো। এরপরে দেখেন সবাই অলরেডি খাওয়া শেষ। এখানে দেখলাম ভিআইপিদের জন্য আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। আসলে ভিআইপিকে সেটা আমি আসলে ঠিক জানি না, ওগুলি আমার মামিরা চিনে। তো আমার তেমন একটা জানি না। তো সেই উপলক্ষে আমি হলাম আবার উপরে এক নজর ডেকোরেশনটা ভিডিও করছিলাম। আমার এইভাবে ভিডিও করতে খুব ভালো লাগে। আর অলরেডি অনেকের খাওয়া দাওয়া করা শেষ, অনেকে চলেও গেছে, আবার অনেকে বসেও আছে। মানে যারা দূরে আছে তারাও চলে গেছে, আর যারা কাছে আছে তারা বসে আছে। কিন্তু আমরা কিন্তু এখনও খাইনি। আমার মামি এখানে দাঁড়িয়ে মামি পরিচিত সবার সাথে, মামির মা আমাদের সাথে ছবি তুলছিল। এটা হলো ছেলের মা, আকাশি কালার যে শাড়ি পরা, হিজাব পরা, উনি যে স্টেজে যাচ্ছে, এটা হলো ছেলের মা ছিল। ওই দিন গেট টুগেদারে দেখেছেন। এটা ওরা সবাই এখন সবাই ছবি তুলবে। তো এই সবাই আত্মীয় স্বজনরা এসেছে। আসলে আমি চিনি না তেমন একটা, যাদেরকে চিনি জাস্ট তাদেরকে একটু মেনশন করে বললাম। আর দুঃখের বিষয় হলো যে সবার অলরেডি খাওয়া শেষ, কিন্তু আমার আর মামির খাওয়া হয়নি। তো আমরা একটা টেবিলে বসবো। ওখানে অ্যারেঞ্জমেন্ট এই জিনিসটা ভালো লেগেছে, টেবিল ফুল না হওয়া পর্যন্ত খাবার দেয় না, বাট এখানে হলো দুইজন থাকা সত্ত্বেও কিন্তু খাবার দিয়েছে। এটা একটা সেলফি বুথ ছিল। আরেক সাইডে হলো একটা বাম সাইডে, একটা ডান সাইডে, আর মাঝখানে করেছিল স্টেজ। তো আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। এখন খাওয়ার মেনুতে আসি। খাওয়াতে কি ছিল? খাওয়ায় ছিল হলো পোলাও, রোস্ট, গরুর মাংস, খাসি, তারপরে ছিল হলো রূপচাঁদা ফ্রাই, তারপরে হলো কাবাব, তারপরে ছিল হলো ফিরনি, দই আর জর্দা। মানে এতগুলো আইটেম করা হয়েছে। সাথে ছিল বোরহানি, যেটা আমার মোটেও পছন্দ না, আমার খুব অপছন্দ। বোরহানি ছাড়া পোলাওগুলা খেয়েছি আমি। মানে কোল্ড ড্রিঙ্কস দিলে অনেক খুশি হতাম, কোনো কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল না। এটা খুব আফসোস লাগছে, কারণ পোলাও, রোস্ট, তারপরে হলো বিরিয়ানি, এগুলির সাথে কোল্ড ড্রিঙ্কসটা খেলে খাওয়ার দাবারগুলো একটু হজম হয়। বাট আমার হজম হইতে অনেক কষ্ট হয়েছে। যাই হোক, খাবার দাবার অনেক ভালো হয়েছে, খারাপ হয় নাই। তারপরে হলো আমার পছন্দের জিনিস সবগুলোই ছিল, শুধু ছিল না শুধু হলো কোনো কোল্ড ড্রিঙ্কস। এটা খুব কষ্টদায়ক, কেন যে ওরা বোরহানি করে, আর কারণ মানুষের বোরহানি এত পছন্দ সেটা আমি জানি না। এখানে চামচ দিয়েছে, আমি চামচ কেটে কেটে খেয়েছি। এই সার্ভিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর হলো দই দিল, দইটা খেলাম। তারপরে এবার আমরা ওই দিকে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম। তো আমার মামিও স্টেজে উঠে ছবি তুলছিল আর ভিডিও করছিল। পাশে হলো ছেলের মাও বসে আছে। তো অপর
সাইডে এবার এটা সেলফি বুথে আসি। এক সাইডে দেখলাম না একটা সেলফি বুথ, এই সাইডে আরেকটা, মানে বাম সাইডে একটা, ডান সাইডে আরেকটা, মাঝখানে ছিল হলো স্টেজটা। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম। ছবি তোলার পর হঠাৎ করে চোখ পড়লো স্টেজে, দেখলাম যে ওদের ফ্যামিলি পিকচার নিচ্ছে, দেখতে অনেক ভালো লাগছিল। তো সুন্দর করে আমিও একটা ভিডিও নিয়ে নিলাম। মানে এটা ছেলের মা বাবা, মেয়ের মা বাবা, ওরা সবাই একসাথে। তো একসাথে এক ফ্রেমে হলো। তারপর হলো ওরা সবাই নেমে আসলো, ওরা হলো এখন খেতে যাবে, কারণ অলমোস্ট অনেক লেট হয়ে গেছে, কেন মেয়েকেও বিদায় দিয়ে দিবে সেই জন্য। তো এখন হলো আমার কাছে ফিনিশ সাজটা অনেক ভালো লেগেছে, মানে মেকআপটা, মেয়ের মানে যে নতুন বউ তার মেকআপটা অনেক ভালো লেগেছে। ফেনীতে যে এত সুন্দর সাজায় সেটা আসলে আমি জানতাম না, আর ফেনীর ক্লাব যে এত সুন্দর হয় সেটাও আমি জানতাম না, অনেকটাই অবাক করা। এখন দেখেন মানুষ কিন্তু আস্তে আস্তে কমে গেছে, ওরা এখন খেতে বসবে। তো আমরাও আস্তে ধীরে এখন চলে যাব, কারণ আমাদের খাওয়া দাওয়া করা শেষ, অনেকক্ষণ ছিলাম, অলমোস্ট ঘড়িতে বাজতেছে 4টার উপরে। তো চিন্তা করলাম এতক্ষণ থেকে তো আর লাভ নেই, তো আমরা বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে, আমি আর মামি বের হয়ে চলে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। কেমন লেগেছে ফেনীর ওয়ালিমা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।